অমিতজির এটা সম্পত্তি নয়। তুমি কার দিকে আঙুল তুলেছ? আমরা ডাক দিয়েছি কলকাতায় যে এই ওয়াকফ বিল যদি পাস হয়ে যায় তাহলে কিন্তু আপনি জেনে রাখুন কালকে ব্যাটরা কবরস্থানটা আছে, এই কবরস্থান কিন্তু ডিএম এর হাতে চলে যাবে, আপনাদের কমিটির হাতে থাকবে না, আপনার মসজিদ থাকবে না, আপনার মাদ্রাসা থাকবে না, আপনার গোরস্থান থাকবে না, ঈদগাহটা থাকবে না। ওয়াকফ বিলে যে সংসদে বলা আছে যেখানে অধিকারটা চলে যাবে ওই বাবুদের হাতে, যে বাবুদের দ্বারা আমাদের এইসব পিছিয়ে পড়া সমাজ চলছে। তাদের জেনে রাখা দরকার যে এই মমতা ব্যানার্জির এমপি, এখানকার এমএলএ, এরা সব ভিতর ওই ওয়াকফ বিলের পক্ষে আছে। তাই তো আপনারা জানেন যে অমিত শাহ, যে মোদি, যে যোগী, যারা মুসলমানদেরকে, দলিতদেরকে, আদিবাসীদেরকে উচ্ছেদ করতে চায়, এখানে তৃতীয় শ্রেণীর নাগরিক বানাতে চায়, তাদেরকে তারা ফুলের মালা দিয়ে আসছে। আপনারা দেখেননি যে কল্যাণ ব্যানার্জি কি আপনার ওয়াকফ বিলের বিরুদ্ধে আছে? হ্যাঁ, নাটকটা দেখাচ্ছেন আছে। আপনারা একটা মিডিয়া দেখেননি যে যোগী আদিত্যনাথকে গিয়ে এইখানকার এমপি, এই বাংলার যিনি তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক, বয়োজ্যেষ্ঠ যিনি এমপি, ধিক্কার জানাই তিনি যোগী আদিত্যনাথকে গিয়ে ফুলের মালা দিচ্ছেন, পুষ্পস্তবক দিচ্ছেন। তুমি নাকি, তোমাদের দল নাকি এই ওয়াকফের বিরুদ্ধে আছে? আসলে এটা জেনে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো তৃণমূল কংগ্রেস তো বিজেপির গর্ভে তৈরি হয়েছে, তাই তো নাকি 1998 সালকে মনে নেই? যাদের গর্ভের সন্তান সে কোথায় যাবে? আমাদের নাকি ভাইজানের ডিএনএ টেস্টের কথা বলে। নির্লজ্জ, তাদেরকে জানিয়ে রাখি যে তোদের নেতাদের ডিএনএ টেস্ট করতে হবে। আজকে রাজীব ব্যানার্জি বিজেপিতে, তো কালকে তৃণমূলে, আবার আজকে তৃণমূলে, তো কালকে বিজেপিতে। কতজনের নাম বলবো? মুকুল রায় কোথায়? মুকুল তো ভাই ফুটে গেছে। আবার আপনাদের জানেন প্রত্যেকটা এমএলএ এমপি তারা কখনো এডাল ওডাল, উনি তো সুন্দর নাটক দেখান। হ্যাঁ, একটা জিনিস দেখায়, আজকে শুভেন্দু অধিকারী অনেক বড় বড় কথা বলছে, তার পরিচয় কি? তা সে কোন ঘরে মানুষ দাদা? সে তো তোমার বাড়িতে মানুষ, তোমারই ভাই। তোমরা নাটক করছো আর আমাদের ছেলেদের হককে কেড়ে নিচ্ছ। আপনারা জেনে রাখুন, আমি সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলছি, সে যে কোনো দলের হতে পারে, যে কোনো পার্টির হতে পারে, যে কোনো মাযহাবের হতে পারে, তাদের উদ্দেশ্যে বলছি, আজকে এখানে পশ্চিম বাংলায় পিছিয়ে পড়া সমাজের জন্য ওবিসি সংরক্ষণ ছিল। সেই ওবিসি সংরক্ষণটা অনেক আন্দোলন করে আদায় করতে হয়েছিল। এখানকার অনেক ছেলেরা ডাক্তার হয়েছে, প্রফেসর হয়েছে, মাস্টার হয়েছে, এটা ওবিসি অধিকার তারা পেয়েছিল। অনেক আন্দোলন করে যখন দেখছে যে সাজার কমিটি রিপোর্টে দেখা যাচ্ছে যে এই পিছিয়ে পড়া সমাজের মধ্যে মুসলমানরা অনেক পিছিয়ে গেছে, তাই অনেক আন্দোলনের ফল ওবিসি সংরক্ষণ 10%, 10% রিজার্ভেশন পেয়েছিল। কিন্তু আপনারা জানেন হাইকোর্টের রায় অনুযায়ী সেই ওবিসি সার্টিফিকেট গুলো বাতিল হয়ে গেছে। মানে 10%, 110টা 10% যে রিজার্ভেশন ছিল, সেখানে কিন্তু সেই রিজার্ভেশনটা হাইকোর্টের বকলমে। তার জন্য কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে সন্দেশখালীতে গিয়ে বলেছেন, না আমি ওবিসিটা কি করা যায় দেখছি। আপনারা জেনে রাখুন যে একটা বছরে সংখ্যালঘু পিছিয়ে পড়া সমাজের এই খেটে খাওয়া মানুষ, মেধাবী ছেলেরা আজকে ডাক্তার হওয়ার সুযোগ পেয়েছে ওবিসি সংরক্ষণের বদৌলতে। কিন্তু তাদের সহ্য হয়নি, কেউ কেউ এর বিরুদ্ধে কেস করেছে। আর তারা, এই রাজ্য সরকার আজকে 10 থেকে 12 বছর ধরে কেসটা চলছে, সার্ভে করায়নি। প্রকৃতভাবে যদি কেসটাকে হ্যান্ডেলিং করতো, ঠিকভাবে কাউন্টার করতো, তাহলে এত ছেলে বঞ্চিত হতো না। হতে পারে আপনি তৃণমূল করছেন, যে তৃণমূলের লোকেরা ওই অরূপ রায়ের কথা শুনে ভাইজানদেরকে গালি দিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলছি, যে তৃণমূলের গুন্ডারা আমাদের ঝান্ডা ফেলে দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, ওবিসি বাতিল হওয়ার ফলে কিন্তু শুধু ভাইজানের ক্ষতি হবে না, আপনার বাড়ির ছেলেটারও ক্ষতি হবে। জেনে রাখুন, আপনার ছেলেটা কিন্তু বঞ্চিত হবে। ওবিসি সমাজ, আপনি পিছিয়ে বড় সমাজের একজন, আপনি ভাইজানকে গালি দিচ্ছেন, আইএসএফ এ ঝান্ডা ফেলে দিতে চাইছেন না। এটা জেনে রাখুন, এই মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই 2002 সালের কথা ভুলে যাবেন না। আজকে কল্যাণ ব্যানার্জি যখন যোগী আদিত্যনাথকে ওয়েলকাম জানাচ্ছে, তখন আমরা ভাবছি না এটা কি ঠিক কথা?
সে তো ওর বিরুদ্ধে কথা বলে না। আমরা দেখি কত নাটক দেখি। আপনাদের মনে রাখতে হবে 2002 সালেও এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2002 সালে গুজরাটে দাঙ্গা করেছিল নরেন্দ্র মোদী, সেই মোদীকে কিন্তু পুষ্পস্তবক পাঠিয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়। তাদেরই তো উত্তরসূরি কল্যাণ বাবুরা, তাই না? আমরা আসলে ভুলে যাই যে আসলে তারা চায় না আমাদের ছেলেরা লেখাপড়া শিখুক, তারা চায় না আমাদের ছেলেরা ডাক্তার হোক, আমাদের ছেলেরা প্রফেসর হয়ে যাক, আমাদের ছেলেরা মাস্টার হোক, তারা চায় না। তাই আমাদের এখানে দেখবেন কোথায় ভালো কলেজ ইউনিভার্সিটি, ভালো প্রাইমারি সেকশন, কোথায় নতুন নতুন নাটক শুনছি। শিক্ষামন্ত্রী বলেছিলেন যে প্রাইমারি স্কুল থেকে আমি সেমিস্টার সিস্টেম করব, এটা শুনছিলেন আপনারা। কলেজ ইউনিভার্সিটিতে আছে প্রাইমারি শুরু করো, ভালো কথা। ব্রাত্য বসু তিনি বলে দিয়েছেন, সার্কুলার চলে গেছে। আরে প্রাইমারি স্কুলে কারা পড়ে? সত্যি কথা হচ্ছে একদম গরিব মেহনত পিছিয়ে পড়া সমাজের ছেলেরা পড়ছে। আর আপনারা স্কুলগুলোতে ভালো করে মাস্টার নিয়োগ করেননি, সেখানে না আছে সুন্দর পরিকাঠামো, না আছে শেখানোর মানসিকতা। আপনারা নতুন নতুন নাটক করেন। যখন সিবিসিএস সিস্টেমটা সেমিস্টার সিস্টেম চালু করে বলে দিয়েছে, এমন সময় মুখ্যমন্ত্রী তাকে বলছে আরে যেমন ছিল তেমনই থাকবে। আমরা ভাবছি দিদিমণি ঠিক কথা বলছেন। হ্যাঁ, আসলে এটা জেনে রাখুন, নাটক আপনার সন্তানটা যদি ভালো করে শিখে যায়, ভালো করে পড়ালেখা পারে, তাহলে সে কিন্তু কালকে কম্পিটিশন করবে। আপনার ছেলেটা যদি যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে চলে যায়, ক্যালকাটা ইউনিভার্সিটিতে চলে যায়, যদি যায় যাদবপুর থেকে শুরু করে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে যদি চলে যায়, তাহলে কিন্তু আপনাদের এই নাটকটা তো এরা বুঝে যাবে। আপনার হক কি, সংবিধানে কি লেখা আছে আপনি জেনে যাবেন। আমাদের এই ওবিসি অধিকার ছিনিয়ে নিতে হবে। এই অধিকারের জন্য আপনাকে কলকাতায় যেতে হবে, রাজপথে নামতে হবে। আমরা আগামী 21শে জানুয়ারি এই ডাক দিয়েছি যে ওয়াকফ বিল